আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। আমরা এই কোর্সে আসলে স্টিল বিল্ডিং ডিজাইন নিয়ে আলোচনা করব, যে কিভাবে একটা স্টিল বিল্ডিং আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা একদম শুরু থেকে শুরু করব। আমরা মানে চিন্তা করব যে আসলে যারা এই কোর্সে আছে তারা কখনো স্টিল বিল্ডিংটা আসলে সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমরা একদম বেসিক কম্পোনেন্ট থেকে আলোচনা শুরু করব, যে আসলে কম্পোনেন্ট যদি ঠিক মতো না বুঝতে পারে তাহলে আসলে ডিজাইনটা ঠিক মতো করতে পারবে না। আরসি বিল্ডিং এর বিভিন্ন কম্পোনেন্ট আমাদের চোখের সামনে থাকে, এই জন্য আমরা সেটা বুঝতে পারি যে এটা এই কম্পোনেন্ট। বাট স্টেবিলিটিটা যারা কাজ করে তারা শুধু জানে। এছাড়া নর্মালি কোনো ইঞ্জিনিয়ারও, যারা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করি, স্টেবিলিটির সময় ওই লেভেলে কোনো আমাদের আইডিয়া থাকে না। এই জন্য আমরা একদম বেসিক কম্পোনেন্ট থেকে শুরু করব, এবং তারপরে হচ্ছে আমরা লোড ক্যালকুলেশন দেখাবো আর কি। আমাদের যে বিল্ডিং এর যে লোড গুলো অ্যাপ্লাই করতে হবে, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, আর্থকোয়েক লোড, এগুলো আমরা তারপরে দেখাবো। And তারপরে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ডিজাইন সফটওয়্যারে চলে যাব, এবং আমরা এই স্টিল মানে ডিজাইনটা আমরা যে সফটওয়্যার দ্বারা করবো সেটা হচ্ছে স্টার্ট প্রোতে আমরা তখন চলে যাব, এবং তখন আমরা হচ্ছে আহ বিভিন্ন টাইপের বিল্ডিং এর ডিজাইন তখন আমরা দেখবো আর কি। তো প্রথম দুইটা ক্লাস, দুই থেকে তিন, মানে তিনটা ক্লাস একদম বেসিক কম্পোনেন্ট নিয়ে হবে। যারা জানি এই কম্পোনেন্ট গুলো তাদের জন্য হয়তো বা জাস্ট নর্মাল, বাট যারা জানি না তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই কম্পোনেন্ট গুলো দেখার জন্য। ঠিক আছে, সব শুনতে পাচ্ছি ঠিক মতো? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ওকে। তো যেহেতু আমরা স্টিল বিল্ডিং ডিজাইন করবো, আসলে স্টিল বিল্ডিং বলতে আমরা কি বুঝি? এটা আগে ফার্স্ট অনেকে কোশ্চেন করে, স্টিল বিল্ডিং বলতে আমরা কি বুঝি? স্টিল বিল্ডিং এর সংজ্ঞাটা যদি আমি জিজ্ঞেস করি, আপনাদের ভিতরে কি একজন বলেন যে স্টিল বিল্ডিং বলতে কি বোঝায়? যে সকল বিল্ডিং এ বিম এবং কলাম মূলত স্টিলের সেকশন, যেমন আই সেকশন, তারপর হচ্ছে যে সি প্যানেল, এই সকল দিয়ে স্ট্রাকচার গুলা দাঁড় করানো হয়, সেটাই মূলত স্টিল বিল্ডিং। তার মানে বেসিক্যালি মেইন পার্টটা হচ্ছে হচ্ছে ম্যাটেরিয়াল। এখানে আমরা মেটেরিয়াল হিসেবে কি ইউজ করতেছি? এই বিল্ডিং এর যে ফ্রেম বা এই যে আপনার স্ট্রাকচার, যে ফ্রেম আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে করতেছি, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে স্টিল। এজন্য এই বিল্ডিংটা হচ্ছে স্টিল বিল্ডিং। আপনি আরসিসি তে আমাদের ওখানে আমরা রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ইউজ করতেছি, ওই জন্য ওটা আরসিসি বিল্ডিং। আপনি টিম্বার দিয়ে বিল্ডিং করেন তাহলে টিম্বার স্ট্রাকচার হবে। মানে যে ম্যাটেরিয়াল দিয়ে করবেন সে নাম দিয়ে আমরা ডাকি আর কি। তার মানে এই জায়গাতে আমাদের বেসিক্যালি যেটা হবে, আমরা স্টিল, ম্যাটেরিয়ালটা থাকবে স্টিলে। তো স্টিলের বিভিন্ন আমাদের এই যে ম্যাটেরিয়ালের তার যে বৈশিষ্ট্য আছে, সেগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে, যে স্টিলের কি কি আমাদের বৈশিষ্ট্য আছে। এটা নিয়ে আমরা সামনের দিকে আরো আলোচনা করব। আচ্ছা, তো প্রথম যে কম্পোনেন্টটা আর কি, যে কম্পোনেন্ট নিয়ে আমরা শুরু করবো, এই কম্পোনেন্ট সম্পর্কে সবাই আমরা জানি, তাই না? কলাম। এই কম্পোনেন্টটা সম্পর্কে সবাই আমরা জানি। আরসিসি বিল্ডিং ও কলাম ইউজ হয়। তো কলাম বলতে আমরা কি বুঝি ভাই? কলাম হচ্ছে ভার্টিক্যাল লোড ক্যারি করে, যে যে ফ্রেমটা, তাকেই কলাম বলা হয়। তার মানে একটা স্ট্রাকচারে একটা ভার্টিক্যাল মেম্বার যেটা কি করবে, ফ্লোরে কোনো সিস্টেম থেকে, যেটা হোক আপনার স্ল্যাব, বা বিম থেকে লোডটা নিয়ে কি করবে, আপনার ফাউন্ডেশনে ট্রান্সফার করবে। ফাউন্ডেশন। সেটাই হচ্ছে কলাম, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা নর্মাল থিমে থিমে আলোচনা। আমি আরো একটু আপনাদের ডিজাইনের সুবিধার্থে আমি আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করবো আর কি। যে আসলে কলাম, সব ভার্টিক্যাল মেম্বারের যে ডিজাইনটা, কলামের যে ডিজাইনটা আসলে বেসিক্যালি, মানে বলতেছি হচ্ছে কলাম, কিন্তু আলটিমেটলি অনেক সময় সেটা কলামের ডিজাইন না হইতে পারে। আমরা আপনি আরসি বিল্ডিং এ অনেকে আমরা ডিজাইন করি, কলামের ডিজাইন, বিমের ডিজাইন করি না ভাই আমরা? তো ঠিক সেরকম আপনি একটা ভার্টিক্যাল মেম্বার, হয়তো আমরা কলাম দেখতে পাচ্ছি, বাট আলটিমেটলি সেটা কি আসলে কলামের মতো ডিজাইন হবে কিনা, এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে লোডের উপর। আমাদের টাইপ অফ কিছু লোড আছে, তাই না? ধরেন আমাদের একটা কলাম, যদি আমি এটা একটা কলাম হয়, আর উপর থেকে এটা একটা লোড পড়ে, এই লোডের নাম কি? এরকম করে যদি একটা লোড পড়ে, এই লোডের নাম কি হবে? এটা এক্সিয়াল লোড, একটা গ্র্যাভিটি এক্সিয়াল লোড। লোড, তাই না? একটা এক্সিয়াল লোড। এক্সিয়াল লোড দুই রকম, একটা হচ্ছে কম্প্রেশন লোড এবং একটা হচ্ছে টেনশন লোড। তো বেসিক্যালি একটা কলাম হচ্ছে আপনার একটা এক্সিয়াল মেম্বার। তো যদি কোন একটা মেম্বারের উপরে এই এক্সিয়াল লোডটা বেশি থাকে, তখন সেটা কিসের মতো ডিজাইন হবে? আলটিমেটলি তখন কলামের মতো ডিজাইন। বাট যদি ঠিক এরকম হয়, একটা বিমের ডিজাইন কিরকম হয়, ধরেন এটা একটা বিমের ডিজাইনে, ধরেন একটা সাপোর্ট, এখানে একটা কলামের সাপোর্ট আছে, এটা একটা বিম,
আর এখানে একটা কলামের সাপোর্ট আছে। বিমের লোডটা কিভাবে আসে ভাই? এইভাবে লোডটা আসে না বিমে? এর লোডটা কি লোড? এটা কি এক্সিয়াল লোড বিমের জন্য? ফ্লেক্সার লোড, ভেরি গুড, নীল ভাই বলতে পারছে। এটা হচ্ছে ফ্লেক্সার লোড। তাহলে বিমটা হচ্ছে কি একটা ফ্লেক্সার মেম্বার, তাই না? বিমটা হচ্ছে একটা ফ্লেক্সার মেম্বার। ধরেন এটা হচ্ছে একটা স্টিল বিল্ডিং এর কলাম। এখন এই কলামে যদি তার ভার্টিক্যাল মানে এক্সিয়াল লোডের থেকে তার এই ধরেন এই দিক থেকে যখন তার লোড আসবে সাইড থেকে লোডটা তার ফ্লেক্সার লোড, এই লোডটা যদি বেশি হয়, মানে সাইড থেকে লোডটা বেসিক্যালি উইন লোড। তো যদি কোনো একটা কলামের ডেড লোড আর লাইভ লোড থেকে উইন লোডটা বেশি হয়ে যায়, তখন সেই কলামটা কিসের মতো ডিজাইন হবে? বিমের মতো হবে তখন এটা তখন। বিমের মতো কাজ করবে, হ্যাঁ। আর বিমের ক্ষেত্রে আমাদের কি লাগে বেশি? যখন বিম ডিজাইন করি তখন বিমের সবচেয়ে তখন কি বেশি দিতে হয়? আমি বেসিক আলোচনাগুলো করতেছি। একটা বিমের যখন আপনি আরসিসি চিন্তা করেন, একটা বিম যখন ডিজাইন করেন তখন কি বেশি লাগে? ডেপথ বেশি লাগে। ডেপথ বেশি লাগে না? জি। তখন ডেপথ বেশি লাগে, তখন এটা ডেপথ বেশি লাগে। আর যদি রেক্সিয়াল মেম্বার হয় তখন তার ডেপথ, এই ডেপথটা কম লাগে। এগুলো হচ্ছে বেসিক আলোচনা, বা এগুলো মানে নর্মাল আলোচনা। এগুলো বুঝতে পারলে আপনি ডিজাইন করতে অল্প সেকশনে আপনি কোনো একটা মেম্বারকে পাস করাতে পারবেন। তার মানে কলাম শুধু ভার্টিক্যাল মেম্বারে কলাম সবসময় ডিজাইন হবে তা না, দেখতে হবে তার উপর লোডটা আসলে কিরকম বেশি লোড কাজ করতেছে। নর্মাল শেড বিল্ডিং গুলা কলাম গুলা আপনার অ্যাজ এ লাইক হবে বিমের মতো করে ডিজাইন হবে। ঠিক আছে, তার মানে একটা ভার্টিক্যাল যে আমরা মেম্বার গুলো দেখবো সেই মেম্বার গুলো হচ্ছে স্টিলে কি কলাম, তাই না? কলাম বলে আমরা ডাকবো। আচ্ছা, যদি কোনো একটা আমরা এরকম একটা কলামকে আমরা কাটি, হ্যাঁ, ধরেন একটা আপনি আরসিসি কোন একটা কলাম, আপনি আরসিসি কোন একটা রেক্টেঙ্গুলার কলামকে যদি আপনি কাটেন তাহলে ক্রস সেকশন দেখতে কেমন পাবেন? এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন দেখতে পাবেন না? আর যদি সার্কুলার কলাম হয় তা দেখতে কি পাবেন? এবার সার্কুলার দেখতে পাবেন, তাই না? তাহলে জি। তাহলে একটা স্টিলের এরকম যদি কোনো একটা কলামকে কাটেন তাহলে কিরকম দেখতে পাবেন? বেসিক্যালি আপনি তখন এরকম একটা সেকশন দেখতে পাবেন। এবং এই সেকশনের নাম কি? আই সেকশন এটা। এটা হচ্ছে আই সেকশন। ঠিক আছে, এবং স্টিল স্ট্রাকচারে আমাদের যে আমরা যে মেইন স্ট্রাকচারাল যে মেম্বার গুলা, প্রাইমারি স্ট্রাকচারাল মেম্বার গুলা মোটামুটি সবগুলো আমরা এই আই সেকশন দিয়ে বানাই। তো এই জন্য আচ্ছা, আমরা ডিজাইন করব কেন ভাই? ডিজাইন করার উদ্দেশ্যটা কি? স্ট্রাকচারটা যাতে সেফ থাকে এবং ইকোনমিক্যাল হয়। ডিজাইনের আউটপুটটা কি? ডিজাইন করে কি আসলে আমরা পাই, লাস্টে কি পাই? লাস্টে তো আমরা কলাম বিম এইগুলার সেকশন পাই, এবং কি পরিমাণ আমি ওইখানে কোন সেকশনের এবং কোন সাইজের কলাম এবং বিম লাগবে আমার রিকোয়ারমেন্ট, এটা মানে আউটপুটটা শেষে চলে আসে। আমরা হচ্ছে একটা সেকশন পাই, তাই না? মানে একটা সাইজ পাই। আমাদের সাইজ বের করাটা হচ্ছে কিন্তু ডিজাইনে আউট, মানে আমাদের আউটপুট। আপনি যখন একটা আরসিসি বিল্ডিং ডিজাইন করেন কি করেন, একটা কলাম যখন ডিজাইন করতেছেন কলামের সাইজ কতটুকু হবে এবং তার ভিতরে রড কতটুকু লাগবে, এটা হচ্ছে আপনার আরসিসি জি। ডিজাইন। একটা স্টিল ডিজাইন করতেছেন তাহলে তার সাইজ কত সাইজে সেটা পাস করবে, আপনার সেফটি ইকোনমিক হবে, সেটা হচ্ছে আপনার ডিজাইনের আউটপুট। তার মানে সাইজটাই হচ্ছে কিন্তু আউটপুট, এর বাইরে কিছুই না। দিন শেষে আমরা ডিজাইন করে একটা সাইজই বের করি। তাহলে এই মোটামুটি একটা প্রাইমারি যে স্ট্রাকচারাল মেম্বার গুলো হয় স্টিলের, সবগুলা মোটামুটি আমরা এই আই সেকশন দিয়ে করি। তাহলে এই দিন শেষে আমরা এই আই সেকশনের আউটপুটটাই পাবো, যে কত সাইজের আমাদের এই আই সেকশনটা লাগবে। এই জন্য আই সেকশনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো একটা আই সেকশনে আই সেকশনে মোটামুটি কয়টা পার্ট থাকে ভাই? এগুলো হয়তো মোটামুটি সবাই আমরা জানি, তারপরে একটু আলোচনা করতে হবে, কারণ দিন শেষে এটা আমাদের আউটপুট আসবে। তা আই সেকশনে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্লেঞ্জ আর একটা হচ্ছে ওয়েভ। একটা হচ্ছে ফ্ল্যান্স এবং একটা হচ্ছে ওয়েব। একটা আই সেকশনে দুইটা ফ্ল্যান্স থাকে, একটাকে আমরা বলি হচ্ছে টপ ফ্ল্যান্স এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে বটম ফ্ল্যান্স। মূলত এখানে থাকবে হচ্ছে আপনার হচ্ছে চারটা জিনিস লাগবে। একটা হচ্ছে এই ওয়েবের সাইজ, মাঝখানে এটা হচ্ছে ওয়েব, এই ওয়েবের সাইজ এবং এই ওয়েবের থিকনেস, এই জায়গায় ফ্ল্যাঞ্জের সাইজ এবং এই জায়গায় এই ফ্ল্যাঞ্জের থিকনেস। এই চারটা জিনিসই আমাদের হচ্ছে আউটপুট। ঠিক আছে, এই জায়গায় এটা হচ্ছে ওয়েব, এই ওয়েবের সাইজ কতটুকু, আর এই জায়গায় তার থিকনেস কতটুকু, এই ফ্লাঞ্জের সাইজ কতটুকু, এই ফ্লাঞ্জের থিকনেস কতটুকু, এটাই হচ্ছে আমরা দিন শেষে ডিজাইন করে বের করি। আচ্ছা, এখানে একটু জিনিস আপনাদের বলি। নর্মালি আমরা যখন হচ্ছে কোনো বইয়ের ভাষায় বলেন বা সব
ক্ষেত্রেই আর কি, হ্যাঁ, ওয়েভ হচ্ছে আপনার এই ভিতরের টুকু, এই ওয়েভ হচ্ছে ভিতর থেকে এইটুকু আর কি, হ্যাঁ। বাট যখন আপনি স্টার্ট করতে ইনপুট দিবেন তখন ওয়েভ বা এই মানে এখানে ওয়েভ বলতে তখন কি বলবে, এই টোটাল ডেপটুকু বোঝাবে আর কি, ঠিক আছে, এই ফ্লাঞ্জের থিকনেস সহ। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? জি, নর্মালি বুঝতে আমরা পারছি। যখন কাজ করি আর কি, মানে যখন বটম আমরা এবং top যে ফ্লেঞ্জ আছে, এই ফ্লেঞ্জের যে থিকনেস সহ থিকনেস সহ আপনাকে ওয়েভ হিসেবে ওয়েব। বলতে হবে, বলতে হবে, বা এটা এটা হয়তো ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে কাজ করে। আমি দু একটা কোম্পানি দেখছি যারা মানে ভেতরটুকুকে শুধু ওয়েব বলে কাজ করে, বাট আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে ওয়েব বলতে তারা টোটাল ডেপটাকে বোঝায়। ঠিক আছে, এখন ধরেন আপনি একটা ডিজাইন দিলেন, আহ, আপনি মনে করলেন যে না আমার ওয়েব হচ্ছে ভিতরটুকু দিয়ে সাইজ বলে দিলেন, বাট দেখা গেল যে আপনার তারা কি করলো, ওই টোটালটা করে আপনাকে ফেব্রিকেশন করলো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা, তাই না? তো মোটামুটি এটা আগে ইনশিওর করতে হবে যে আপনি যে কোম্পানি হয়ে কাজ করতেছেন তারা আসলে এটাকে কি হিসেবে ডিনোট করে, টোটাল ডেটটা কি সে ওয়াইফ হিসেবে ডিনোট করে কিনা এটা একটু ভালো মতো জানতে হবে। বাট আপনি স্টার্ট করতে যখন ডিজাইন করবেন তখন এই জায়গাতে ওয়াইফ বলতে কিছু নয়, তখন টোটাল এই বিমের হাইট দিতে হবে, মানে ওয়াইফ হচ্ছে টোটাল এই ফ্ল্যাঞ্জের এই টপ থেকে এই ফ্ল্যাঞ্জের বটম পর্যন্ত টোটালটা হচ্ছে ওয়াইফ হিসেবে আপনাকে ইনপুট দিতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা। ঠিক আছে, এবং নর্মালি আমরা বলার সময় এটা টোটালটাই আমরা বলি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের কি হবে ভাই এখানে, খুবই ইম্পর্টেন্ট আই সেকশনটা বোঝার। এই এই টোটালটা হচ্ছে আমাদের ওয়েব, এটা হচ্ছে ওয়েবের থিকনেস, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জের থিকনেস। ঠিক আছে, তো সিম্পল ওয়েতে একটু বলেন তো ভাই এই আই সেকশনের সাইজটা কত? এটা এটা সাইজ কত 200 ভাই। বলেন, টোটাল টোটাল সাইজটাই 200, বলেন। 200 কি? টোটাল সাইজ 200 হ্যাঁ, তারপরে এমএম। কি? 200 ওয়েব, ওকে, এর থিকনেস কত? থিকনেস হলো 120। 20 ওয়েবের না থিকনেস কত? 25 থিকনেস। 20 mm। 20 mm, ওকে, 20 না 25। 20 20 এটা হচ্ছে 20। আর 20 হ্যাঁ। ফ্ল্যান্স কত? ফ্ল্যান্স হচ্ছে 120 এবং তার থিকনেসটা হচ্ছে 20। সেটাও 20। ঠিক আছে, দিন শেষে আমাদের এই আই সেকশনে কিন্তু অনেক কাজ করতে হবে। ঠিক আছে, আমরা কোন সেকশনে আই সেকশনে কি বাড়াবো, আমাদের হচ্ছে আপনার আহ, ধরেন আপনি একটা কলাম ডিজাইন করতে যাচ্ছেন, এখানে আপনার ওয়েবের সাইজ বাড়ালে ভালো হবে, নাকি থিকনেস বাড়াবেন, নাকি হচ্ছে আপনার ফ্ল্যাঞ্জের সাইজ বাড়াবেন, এগুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছেন? আপনি কলাম ডিজাইন করবেন নাকি রাফটার ডিজাইন করতেছেন, এসবের ক্ষেত্রে এই সব জিনিস ভেরিয়েশন করবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো সামনের দিকে আর কি। তো আই সেকশনে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? না ভাই, জি না, সমস্যা। খুবই সিম্পল জিনিস, এখানে কোনো সমস্যা থাকার কথা না, হ্যাঁ, আমি একদম বেসিক থেকে আলোচনা করতেছি, কারণ এগুলো আমরা স্কিপ করলে হয়তো কেউ যদি না জানে তাদের ক্ষেত্রে পরে প্রবলেম হবে। আচ্ছা, শুধুমাত্র তো আই সেকশন না, আরো অনেক রকমের স্টিলের সেকশন আছে যেগুলো দিয়ে আমাদের বিভিন্ন বিল্ডিং ডিজাইন আমরা মানে করি, বাট মেইন স্ট্রাকচারাল মেম্বার গুলো হচ্ছে আই সেকশনের হয় নর্মাল। এছাড়া আপনি চাইলে পাইপ, এখানে আরো কিছু সেকশন আছে, একটু বলতে পারবেন এটা 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 কি সেকশন? এটা আই সেকশন। এটা আই, এটা কি সেকশন? সি। এটা সি হচ্ছে বা সি সি সেকশন, এটাকে পার্লিন হিসেবে ইউজ করে এটা হচ্ছে ম্যাক্সিমাম সি ক্ষেত্রে। সেকশন। এটা কি সেকশন? সার্কুলার সেকশন। এটা হচ্ছে পাইপ বলতে পাইপ। থাকি আমরা। এটা কোন সেকশন? এল সেকশন। এল, এটাকে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বলে, এল বা এটাকে অ্যাঙ্গেল আমরা বলে আর কি। এটাকে আমরা অ্যাঙ্গেল বলবো। আর এটা কি? স্কোয়ার বা। এটা হচ্ছে নর্মালি এটাকে আমরা বক্স অথবা টিউব বলবো আর কি, হ্যাঁ? আচ্ছা। তো এই সেকশন গুলো আপনি বিভিন্ন রকমের আপনার কাজের ক্ষেত্রে আপনি পাবেন। আপনি চাইলে এই কলাম, আমরা অনেক ক্ষেত্রে দেখবেন পাইপ বা টিউব দিয়ে বানানো হয়, এটা আলাদা ব্যাপার। অ্যাঙ্গেল দিয়েও আপনি ট্রাস দিয়ে বিল্ডিং দেখতে মানে পাবেন, অনেক সময় আমরা করি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আই সেকশন দিয়ে বিল্ডিং গুলা করা হয়। আর পাইপ টিউব এগুলো আমাদের আরো যেগুলো মেম্বার আছে ব্রেসিং, এগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। এই একটু আগে মানে আদি মনে বললো হচ্ছে এই জায়গাতে সি দিয়ে আমরা পার্লিং করি, এগুলো আমরা দেখবো এগুলো কি কেন এগুলো ইউজ করা হয়। ঠিক আছে,
তো ভাই এগুলো, আরেকটা তো মনে হয় আছে, জেড আরেকটা আছে না, জেড হ্যাঁ, ইউজ সি করা হয় সি মেবি। পার্লিন, জেড পার্লিন, টি এটা পারলেন, জেড পারলেন এগুলো এটা ইউজ হচ্ছে সি সেকশন। আপনি যদি করা এটাকে হয়। উল্টায় দেন আর কি, এটা জাস্ট উল্টা করে আর কি। এটা হচ্ছে আপনার জেড পার্লিন। আমরা এগুলো নিয়ে জেড। দেখবো, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট এগুলো পরিচিত করাচ্ছি। আই সেকশনটাই কি এই সেকশন না? এগুলো আপনার হচ্ছে সেকশনে অনেক রকমের টাইপ আছে, আই সেকশনের ভিতরে এইচ এম আরো কিছু টাইপ আছে, বাট বেসিক্যালি সবগুলো একই রকম। আমাদের টাইপ অফ মেম্বার হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে হট রোল মেম্বার আর একটা হচ্ছে বিল্ট আপ মেম্বার, এগুলো একটু মাথায় রাখবেন। হট রোল মেম্বার এবং বিল্ট আপ মেম্বার। হট রোল মেম্বারটা হচ্ছে মানে এরকম মেম্বার যেগুলো আমাদের ধরেন কিছু স্ট্যান্ডার্ড সেকশন বাজারে আছে, সেগুলো আমরা কি করি, বাজার থেকে নিয়ে ডিরেক্টলি আমাদের আমরা সাইটে লাগাই, সেটাকে বলবো হচ্ছে আমরা হট রোল মেম্বার। আর বিল্ট আপ মেম্বার গুলো হচ্ছে আমাদের ধরেন কোনো সাইজ থাকে না, স্ট্যান্ডার্ড সাইজ থাকে না, আমরা একটা সাইজ প্রপোজ করি, দেন হচ্ছে ফ্যাক্টরিতে কি হয়, সেই সাইজের মানে প্লেট কেটে ওই সাইজটা বানানো হয়, এটা হচ্ছে বিল্ট আপ মেম্বার। তো নর্মালি আমাদের আই সেকশনটা আমরা কি করি, প্লেট কেটে কেটে আমরা কি করি, এই আই সেকশনটা হচ্ছে আমরা নিজেরা ফ্যাক্টরিতে বানাই, এই জন্য আই সেকশনটা হচ্ছে আমাদের দেশে বিল্ড আপ হয়। অন্যান্য দেশে আই সেকশন হট রোল দিয়েও করে, বাট আমরা কি করি, যেহেতু আমাদের ইকোনমিক করার জন্য আমরা ধরো দেখা গেল যে স্ট্যান্ডার্ড কিছু সেকশন আছে, ঠিক আছে, আমার এতটুকু লাগতেছে না, আমি এটা কমে আমি এটাকে পাস করাতে পারবো, এই জন্য নর্মালি আমরা বিল্ড আপ দিয়ে করি। আর এই পাইপ টিউব এগুলো নর্মালি সবগুলো হচ্ছে আপনার কি হয়, অ্যাঙ্গেল, এগুলো সবই হচ্ছে আপনার হট রোল মেম্বার। ঠিক আছে, এগুলো কি করি আমরা, বাজারে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে এবং আমাদেরকে জানতে হয় যে কোন সাইজ বাজারে অ্যাভেলেবল, দেন হচ্ছে সেখান সেই সাইজ গুলা দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। টাইপ টাইপ অফ আচ্ছা, সেকশন কয় প্রকার? কখন আমরা এইচ সেকশন বলবো, কখন ডাব্লিউ সেকশন বলবো? এগুলো কিছু মানে টাইপ আছে আর কি, হ্যাঁ, যেমন এই সম্ভবত হচ্ছে আপনার যদি ওয়েব এবং ফ্ল্যান্স দুটা সাইজ সেম হয় তখন আমরা এই সেকশন বলি। ডব্লিউ সেকশনে আমাদের মানে এই যে আই সেকশনে কার্ভ দেখতেছেন না, আই সেকশন এই জায়গাটা হ্যাঁ। কার্ভের উপর ডিপেন্ড করে এরকম ডব্লিউ এম আরো কিছু নামকরণ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই আপনি ডব্লিউ হচ্ছে ধরেন হোয়াইট প্লেনস আর কি, মানে প্লেন যদি white- অনেক বড় হয়, হোয়াইট এরকম প্লেন আর কি। সেকশন ডব্লিউ। এম মনে হয় একটা ছোট আছে, আবার দেখা গেলো যে যদি আপনার কি হয় একটা ফ্ল্যান্স ছোট একটা ফ্ল্যান্স বড় এরকম হলে নাম আলাদা আছে। তো আপনি যে কোনো একটা বইয়ের, এগুলো সবই দেখতে একই রকম, আপনি কোন একটা স্টিলের যে কোনো বই, আমি অনেকগুলো বই রেফারেন্স দিচ্ছি, আপনি যে কোনো একটা বই গেলে ওপেন করলে দেখবেন এগুলো হচ্ছে আপনার সাইজ সাইজ দেওয়া আছে এবং এদের ভিতরে বেসিক ডিফারেন্স গুলো দেওয়া আছে। বাট খুব এগুলো মানে এই সেকশন বলেন, এন সেকশন বলেন, এস সেকশন বলেন, এগুলো কিন্তু হট রোলের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, বা ডব্লু বলেন, এগুলো আমরা যেহেতু আমাদের আই সেকশনটা বিল্ট আপ, আমরা নিজেরাই সেকশনটা বানাবো, এই জন্য আমাদের এগুলো কি করে না, ম্যাটার করে না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন, একটু আগে আমি আলোচনা করলাম আর কি, হ্যাঁ, আপনার হচ্ছে আহ, এই ধরেন কোন একটা আপনি বিম ডিজাইন করতেছেন, হ্যাঁ, তো কোন একটা বিম ডিজাইনের ক্ষেত্রে এই পাঁচটা সেকশনের ভিতরে কোন সেকশনটা সবচেয়ে বেশি ভালো হবে? কোন একটা বিম ডিজাইন করতে যাচ্ছেন, আমি জাস্ট একটা আমি আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি আর কি। নর্মালি তো আমরা আই সেকশন দিয়ে সবকিছু করি, বাট তারপরেও আপনাদের এ থেকে বলেন একটা বিম ডিজাইনের জন্য সবচেয়ে ভালো কোন সেকশন হবে এই পাঁচটার ভিতরে? না, ভুল হলেও উত্তর দেবেন আপনারা, সমস্যা তো নাই। ওকে, আই আই সেকশন। সেকশনই তো বেটার হওয়ার কথা। আই সেকশন ইয়াবার বলেছেন, পরিবার বলেছেন, হ্যাঁ আই সেকশনই বেটার হওয়ার কথা, মানে আই সেকশনে এই জায়গায় ডেপথ অনেক বেশি থাকবে, এর জন্য আই সেকশনটা হচ্ছে সবচেয়ে বেটার হবে, হ্যাঁ আপনার। আচ্ছা, তা কলাম ডিজাইনের জন্য সবচেয়ে বেটার কোনটা হবে? আই সেকশন। কলাম ডিজাইনের জন্য আই সেকশনই মূলত ইউজ করে, এটা ইউজ দেখছি আর করে, কি। বাট সবচেয়ে ইকোনমিক যদি বলি, মানে আমার কথা হচ্ছে কলামটা হচ্ছে একটা এক্সিয়াল নাম্বার, তাই না? এক্সিয়াল হুম লোড হুম। নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি কার, ইকোনমিকের ক্ষেত্রে রেসপন্স থেকে যদি আমি বলি আর কি। এগুলো কিন্তু ডিজাইনের জন্য লাগবে, আপনি যখন ডিজাইন করবেন সেকশন চিন্তা করে অনেক কিছু ডিজাইন করা যায়।
আমি বললাম বিমের ক্ষেত্রে আই সেকশনটা ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে আপনার যত বেশি ডেপথ থাকবে তত বিমের জন্য ভালো। সবচেয়ে বেশি ডেপথ আপনার আই সেকশনে নিয়ে আসা যায় ইকোনমিক ভাবে, পয়েন্ট বাড়ায়। তাহলে এই ক্ষেত্রে এক্সিয়াল লোড মানে এক্সিয়াল লোড ক্যারি করার ক্ষমতা কার বেশি থাকবে সবচেয়ে? মানে সিমেট্রিক সেকশন যেগুলো সিমেট্রিক সেকশন যেটা হবে এরকম সেকশন, এখানে সিমেট্রিক সেকশন সবচেয়ে ভালো সিমেট্রিক সেকশন কোনটা? 5 বক্স আছে। পাইপ এবং বক্স, বক্স সবচেয়ে বেশি সিমেট্রিক। সিমেট্রিক মানে এটা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ, মানে আপনার একটা সেকশনে দুইটা এক্সিস থাকে। একটা যেমন এটা হচ্ছে এইদিকে একটা এক্সিস আছে, এইদিকে একটা এক্সিস আছে, প্রত্যেকটা সেকশনে দুইটা এক্সিস থাকে, ঠিক আছে? তো একটা আই সেকশনের কি হয়, একটা আই সেকশনের এই বরাবর তার কি মেজর এক্সিসে তার ভালো লোড নেওয়ার ক্ষমতা থাকে, বাট এই বরাবর মাইনর এক্সিসে তার লোড নেওয়ার ক্ষমতাটা খুবই কম। আর যখন ডিজাইন হবে, হ্যাঁ, তখন আপনাকে মাইনর এক্সিসের মানে মিনিমাম ক্যাপাসিটি ধরে তো ডিজাইনটা করতে হবে, ম্যাক্সিমাম ধরে তো আপনি ডিজাইন করতে পারবেন না, সেক্ষেত্রে তার ক্যাপাসিটি কম থাকে। বাট একটা টিউবের দুই দিকে সিমেট্রিক হওয়ার কারণে তার কি হয়, তার কোনো মাইনর মেজর এক্সিস থাকে না, সেক্ষেত্রে সে কি করতে পারে, অল্প সেকশনে বেশি পরিমাণে এক্সিয়াল লোড নিতে পারে। এবং তাহলে বলতে পারেন ভাই তাহলে তো টিউব দিয়ে সব বিল্ডিং করা উচিত, বাট টিউব দিয়ে তো আমরা ওই যে কন্ট্রোল মেম্বার বা আরো কানেকশনের ব্যাপার স্যাপার থাকার কারণে আমরা এগুলো সবসময় ইউজ করি না। বাট আমরা কিন্তু ব্রেসিং হিসেবে এগুলো বেশি ইউজ করে থাকি। ব্রেসিং হিসেবে দেখবেন না, আমি ব্রেসিং নিয়ে আলোচনা করবো একটু পরে, ব্রেসিং খুব ইম্পর্টেন্ট পার্ট। তখন দেখবেন আমরা আইসেকশন ইউজ করি না, সেক্ষেত্রে আমরা পাইপ টিউব, যারা স্টিল বিল্ডিং এর কাজ করেন তাদের জানার কথা, পাইপ টিউব দিয়ে বেশিরভাগ ব্রেসিং দেওয়া হয়, কারণ এগুলো বেশি এক্সিয়াল লোড নিতে পারে। এবং ব্রেসিংটা কিন্তু দেওয়া হয় শুধুমাত্র এক্সিয়াল লোড নেওয়ার জন্য, অন্য লোড নেওয়ার জন্য কিন্তু না। তাহলে টিউব সবচেয়ে বেশি আপনার এক্সিয়াল লোড নিতে পারে, তারপর হচ্ছে পাইপ নিতে পারে, দেন হচ্ছে আপনার আস্তে আস্তে অন্যান্য সেকশন হইতে পারে আর কি, ঠিক আছে? বুঝাতে পারছি সবাইকে? আমরা কি সামনের দিকে যাবো? ক্লাসে রেসপন্স করবেন শুধু। হ্যাঁ হ্যাঁ জান। ওকে, ঠিক আছে। তো নর্মালি আমরা দুই রকমের বিল্ডিং আমাদের স্কুলে দেখতে পারি আর কি, একটা হচ্ছে শেড বিল্ডিং এবং একটা হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং। দুই রকমের ফ্রেমিং হয় আর কি, হ্যাঁ, ঠিক আছে? মাল্টি স্টোরির ক্ষেত্রে এক রকমের ফ্রেমিং হয়, শেড বিল্ডিং এর ক্ষেত্রে আরেক রকমের ফ্রেমিং। তো মাল্টি স্টোরি যদি আমি আগে দেখাই, সেক্ষেত্রে আগে আসি হচ্ছে বিম। তাহলে বিমটা কি? বিম হচ্ছে একটা হরিজন্টাল স্ট্রাকচারাল মেম্বার এবং প্রাইমারিলি কি করে, প্রাইমারি রেসিস্ট মোমেন্ট। মানে আসলে কিন্তু বিমই একটা বিল্ডিং কে কিন্তু তখন সাপোর্ট দেয়, বা কোন একটা কলাম যে দাঁড়ায় থাকে, কলামকে সাপোর্ট দেয় কে? বিম। ধরেন একটা এই যে কলাম দাঁড়ায় আছে, এদিক থেকে ধরেন একটা বিম গেছে, এদিক থেকে ধরেন আরেকটা বিম গেছে, তখন এই বরাবর সে সাপোর্ট পাইলো না ভাই এখানে দুই দিক থেকে, তখন কিন্তু সে কি করে না, সে তখন কিন্তু এখানে একটা সাপোর্ট সে পায়। এখানে কিন্তু তখন আর টুইস্ট বা অন্যান্য কিন্তু মোমেন্ট ক্রিয়েট করতে পারে না। এরকম করে যদি আপনার এরকম করে চারদিক থেকে যদি আপনার বিম থাকে, তখন কিন্তু ও আরো বেশি স্টেবল হয়ে যায়, তাই না? তো বিম একটা বিল্ডিং কে কি করে, স্টেবল করে। সে শুধু আপনার ফ্লোরের লোডটা নিয়ে আপনার কলামে ট্রান্সফার করে তা না, আপনার পুরো বিল্ডিং কে সাপোর্ট দেয় কিন্তু হচ্ছে বিম। তো আমাদের যে স্টিল বিল্ডিং এ আমাদের যে এই মাল্টি স্টোরি বিল্ডিং, যেটা যেটা মাল্টি স্টোরি বিল্ডিং যেটা আমরা বলি, যেখানে আপনার হচ্ছে লাইভ লোড থাকবে বা ফ্লোরটা কোন এক মানে ইউজ করবে কেউ, সেক্ষেত্রে আমাদের এরকমের ফ্রেমিং। এবং এই জায়গাতে আমাদের দুই রকমের বিম দেখা যায়, একটা বিম হচ্ছে আমাদের এই প্রাইমারি বিম এবং আরেকটাকে বিম বলে আমরা হচ্ছে সেকেন্ডারি বিম বা সাব বিম। প্রাইমারি বিম বা মেইন বিম, আর একটা হচ্ছে সেকেন্ডারি বিম বা সাব বিম। তো এই যে দেখেন আমাদের এই যে বড় বড় যে বিমগুলো আছে না ভাই, এই যে এই বিমগুলা কি বিম, এগুলো বিমটা কি বলবো আমরা? আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? প্রাইমারি বিম। ভাই একটু মানে বেঁধে বেঁধে আসতেছে কথা, আচ্ছা, ওকে। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। এগুলো হচ্ছে মেইন বিম বা প্রাইমারি বিম। আর খেয়াল করে দেখবেন মেইন বিম গুলা সবগুলা কি আছে, কলাম, কলামের সাথে কানেক্টেড। কলামের সাথে কলাম। কানেক্টেড করা, হ্যাঁ। এবং নর্মালি আমরা চেষ্টা করি আর কি বিল্ডিং এর শর্ট ডিরেকশন বরাবর মেইন বিম কে বসানো। আপনি চাইলে লং ডিরেকশন বরাবর বসাতে পারেন, সেক্ষেত্রে অথবা ইকোনমিকে একটু একটু চেঞ্জ হইতে পারে, বাট নর্মালি ক্ষেত্রে আমরা কি করি, বিল্ডিং এর শর্ট ডিরেকশন বরাবর মেইন বিম গুলা বসাই। আর সাববিম গুলা কি থাকে, সাববিম গুলা মেইন বিমের অপোজিট ডিরেকশনে থাকে। এইভাবে আপনার এইভাবে সাববিম গুলো চলে গেছে।
সাববিম কিন্তু দেখেন কলাম টু কলামে শুধু কানেক্ট করা তা না, বিম টু বিমও কি আছে, সাববিম কানেক্ট করা আছে। তার মানে একটা সাববিম থেকে একটা সাববিমের দূরত্ব আমাদের জানা দরকার না? নর্মালি একটা সাববিম থেকে সাববিমের দূরত্ব কতটুকু থাকে ভাই? একটা সাববিম থেকে একটা সাববিমের দূরত্ব নর্মালি আমরা চেষ্টা করি মোটামুটি 4 ফিটের কাছাকাছি রাখার জন্য, 1.2 মিটার, সর্বোচ্চ হয়তো বা আমরা 5 ফিটের মতো যাই, মানে 1.5 মিটার পর্যন্ত সর্বোচ্চ যাই। এরপরে হচ্ছে আমরা মানে কখনোই সাববিমের কি করব না, স্পেসিংটা রাখবো না। একটা সাববিম থেকে একটা সাববিমের দূরত্ব আমরা চেষ্টা করবো 4 থেকে 5 ফিটের ভিতরে রাখার জন্য। সবাই ক্লিয়ার? ভাই একটু ক্লাসে রেসপন্স করতে হবে। হ্যাঁ ভাই ক্লিয়ার। আমরা যেমন মানে আলবি আলবি ক্লাস রেসপন্স করে 1000 আচ্ছা 1000 মানে 1200 নিচে কখন আসবো? যখন আমার ধরেন সাববিমের লেন্থটা অনেক বেশি হয়ে যাচ্ছে বা লোড আমার অনেক বেশি, সেক্ষেত্রে আমি 1200 নিচে চলে আসবো। বাট 1200 নিচে সহজে আসার দরকার নাই যদি আপনার বিল্ডিং এর লোড বেশি না থাকে, এক্সেসিভ লোড বেশি না থাকে। ধরেন আপনি নর্মাল বিল্ডিং থেকে 5 গুণ 10 গুণ বেশি লোডে ডিজাইন করতেছেন, সেক্ষেত্রে আপনি কমাই দিয়ে কি করতে পারেন, তার উপরে লোডটা কমা নিতে পারেন। বা আপনার সাববিমের লেন্থটা অনেক বড়, সেক্ষেত্রে আপনার স্পেসিং কমাই দিলে লোড কমবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি স্পেসিং কমাইতে পারেন, বাট নর্মাল সেন্সে আপনার চেষ্টা করবেন 1.2 মিটার থেকে মানে 1200 থেকে 1500 মিলিমিটারের ভিতরে রাখার জন্য। ঠিক আছে? আচ্ছা এখন আসেন, আমাদের যদি এই যে শর্ট ডিরেকশন বরাবর আমরা মেইন বিম দিচ্ছি আর লং ডিরেকশন বরাবর সাব বিম দিচ্ছি, তাহলে এই যে মেম্বারটা, এই যে এই বরাবর কলাম টু কলাম মেম্বার, এটা কি হবে? এটা কি সাব বিম হবে? এটা কি হবে? এই যে কলাম টু কলাম মেম্বারটা, সাব মেইন বিম, এটা কি আসলে ভাই? সাব মেইন বিম বলতে ও টাই বিম, ওকে টাই বিম, ঠিক আছে। টাই বিম হিসেবে আমরা অনেক সময় নামকরণ করি। আমি আসলে আমার কোশ্চেন করার উদ্দেশ্য ছিল এইটা। হ্যাঁ, আমাদের এই যে পুরো স্টিলটা, এটা কিন্তু একটা কানেকশনের ব্যাপার স্যাপার আছে। এটা আরসিসি বিল্ডিং এর মতো তো কাস্টিং না, তাই না? এখানে আমাদের পুরো একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারকে কানেকশন দিতে হবে। তো কানেকশনটা হচ্ছে নর্মালি হচ্ছে দুই প্রকার। নর্মালি যদি চিন্তা করি, একটা হচ্ছে আমার মুভমেন্ট কানেকশন এবং আরেকটা হচ্ছে শেয়ার কানেকশন। মুভমেন্ট কানেকশন মানে হচ্ছে ফিক্স সাপোর্টের মতো, আর শেয়ার কানেকশনটা হচ্ছে পিন সাপোর্টের মতো। আমি জাস্ট নর্মাল আলোচনা করতেছি আজকে, কিন্তু তো সামনে আরো আমাদের অনেক আলোচনা করতে হবে। তো এখন আপনি এই মেইন বিম থেকে কলামে এটা আপনি হয়তো মুভমেন্ট কানেকশন করি, আমরা করবোই আমরা এটা। আর এই ডিরেকশনে আমরা যদি কি করতে চাই, আমি মুভমেন্ট কানেকশন করব নাকি সবই শেয়ার কানেকশন করবো, এটা পুরোপুরি ডিপেন্ডস করতেছে আমাদের ডিজাইনের উপর। যদি আপনি পুরোপুরি সবগুলাই সাবমিট দিতে চান, মানে শেয়ার কানেকশন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে ব্রেসিং ইউজ করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, সবগুলোকে রিলিজ করতে মানে শেয়ার কানেকশন করতে পারবেন। আর যদি আপনি ব্রেসিং ইউজ না করেন বা দেওয়ার মতো মানে অবস্থা নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই জায়গাতেও মোমেন্ট কানেকশন করতে পারেন। এবং এগুলো আরো অনেক ব্যাপার স্যাপার আছে ডিজাইনের ক্ষেত্রে, যে আপনি মানে মোমেন্ট কানেকশন করলে কি সুবিধা অসুবিধা হবে, শেয়ার কানেকশন করলে কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো সবই আপনি সামনের দিকে বুঝতে পারবেন। তার মানে এটা কোনো ফিক্স না যে সবসময় শেয়ার কানেকশন করব, সবসময় ওটাকে মোমেন্ট কানেকশন করব। সাব বিম গুলা, এই যে ভিতরে যে বিম গুলো, এটা শেয়ার কানেকশন হবে, এটা ঠিক আছে। বাট এটা অনেক সময় মোমেন্ট কানেকশন দেয় আমরা, অনেক সময় শেয়ার কানেকশন দিই। ঠিক আছে? ক্লিয়ার সবাই? এবং এটা কিছু অসুবিধা সুবিধা আছে, যে আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। এগুলো জাস্ট এখন মাথায় রাখলেই হবে। তাহলে এই যে ফ্রেমিংটা, এই ফ্রেমিংটা কোথায় দেখতে পারবো ভাই আমরা? মাল্টি স্টোরি বিল্ডিং। মাল্টি স্টোরি বিল্ডিং যেখানে ফ্লোরটা ইউজ হবে। আমাদের যে মেইন বিমটা নর্মালি মানে কোন ডিরেকশন বরাবর বসে? শর্ট ডিরেকশন। শর্ট শর্ট ডিরেকশন ডিরেকশন বরাবর। বরাবর বসে, তার অপোজিট ডিরেকশনে কি বসবে?
সেকেন্ডারি বিম সাববিম সেকেন্ডারি বা বিম বা সেকেন্ডারি সাববিম, একটা সাববিম থেকে সাববিমের দূরত্ব নর্মালি কতটুকু রাখা উচিত? 1200 থেকে 1500 1.2 মিটার। থেকে 1.5 মিটার, ভেরি গুড। আচ্ছা, আর এই যে মানে লঙ্গিচুডাল ডিরেকশনে কলাম টু কলামে এটাকে অনেক সময় আমরা সাববিম হিসেবে ডিজাইন করব, অনেক সময় আমরা টাই বিম বা উইং কানেকশন ডিজাইন করব। এটার কিন্তু অনেক ব্যাখ্যা আছে, সামনের দিকে আমরা এগুলো আলোচনা করব, জাস্ট এটা নিয়ে মাথায় রাখলে হবে। আচ্ছা আসেন, এরপরে আসেন হচ্ছে রাফটার। এটা তো মাল্টি স্টোরি গেল, এখন আসেন শেড বিল্ডিং। এটা হচ্ছে একটা শেড বিল্ডিং, একটা টিনের বিল্ডিং গ্রামের দিকে সবাই দেখছি আমরা, দেখতে ঠিক ওইরকমই আর কি। তো রাফটারটা বসে হচ্ছে একটা শেড বিল্ডিং এ। তো শেড বিল্ডিং এ এই যে আপনার আর কলাম টু কলামে শর্ট ডিরেকশন বরাবর যে ফ্রেমটা বসে, হ্যাঁ, সেই ফ্রেমটাকে বা সেই বিমটাকে আমরা বলি রাফটার। এখানে যেরকম মেইন বিম বসতো শর্ট ডিরেকশন বরাবর, আর এই জায়গাতে আমরা সেই বিমটাকে আমরা কি বলতেছি ভাই? রাফটার। রাফটার। ঠিক আছে, সেম জিনিস, অ্যাজ লাইক বিমের মতোই, বাট এটা যেহেতু স্লপে বসে এবং শেড বিল্ডিং এর জন্য এটার নাম হচ্ছে রাফটার, আলাদা নাম। তার মানে এইভাবে এখানে কলাম আছে, তার মানে এখানে একটা রাফটার আছে, হ্যাঁ, এখানে একটা কলাম আছে, এখানে একটা রাফটার আছে। যেখানে এরকম শর্ট ডিরেকশন বরাবর হচ্ছে আপনার কি হবে? রাফটার হবে। এবার এটার একটা ফ্রেম, এই ফ্রেমটাকে কি বলা হয় বলেন তো? এই যে ফ্রেমটা, আলবি বলো তো এই ফ্রেমটা কি ফ্রেম? ধরো এটা একটা আছে এরকম একটা ফ্রেম, এই ফ্রেমটা কি কি বলবো? স্ট্রাকচারের ভাষায় এই ফ্রেমটা কি বলা হয়? অন্য কেউ? টোটাল ফ্রেম। এটা একটা পোর্টাল ফ্রেম আর কি, হ্যাঁ, এটা একটা পোর্টাল ফ্রেম। আচ্ছা, তো এটা হচ্ছে পোর্টাল ফ্রেমের মতো করে ডিজাইন হয় আর কি, হ্যাঁ। আর এটা এই যে কানেকশনটা, এই রাফটার টু কলামে এখানে একটা মোমেন্ট কানেকশন হবে, এটা একটা মোমেন্ট কানেকশন হবে। আর আপনি যদি এই ডিরেকশন বরাবর মোমেন্ট কানেকশন না করেন, অবশ্যই এই ডিরেকশন বরাবর আপনাকে ব্রেসিং দিতে হবে। আর যদি আপনার মোমেন্ট না কানেকশন না থাকে, তাহলে অবশ্যই ওই তাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে ব্রেসিং অ্যাপ্লাই করতে হবে। আর এই ডিরেকশন বরাবর কিন্তু রাফটারে আপনি চাইলেও আপনি মানে ব্রেসিং না দিলেও আপনার হবে এই বরাবর। মানে এই যদি আমি একটা বিল্ডিং দেখাই আপনাদেরকে, এই যে এই 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 বরাবর তো রাফটা গেছে না, এই এখানে ব্রেসিং না দিলেও হবে, বাট এই জায়গায় ব্রেসিং দিতেই হবে আপনাকে। আচ্ছা, আমাদের আর 1 মিনিট আছে আর কি, হ্যাঁ। আমি আবার আপনাদের লিঙ্ক শেয়ার করব একটু সময় পরে, 6-7 মিনিট পরে, দেন হচ্ছে আমরা আবার ক্লাসটাকে রিজিউম করব। তো আমাদের একটু আবার হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আমরা হয়তো আরো আমাদের 20 থেকে 30 মিনিট সময় লাগবে ক্লাসের আজকে। আমি একটু পরে আপনাদের লিঙ্ক শেয়ার করতেছি, ওকে?